নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো পুজো ক্লিক্স এবারে সরস্বতী পুজো 2025-এ চলে এসেছে চ্যাটার্জিহাট পাত্রবাড়িতে। তো আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে চ্যাটার্জিহাট পাত্রবাড়ি থেকে অরিন্দম দা। তুমি তোমাদের এই যে চ্যাটার্জিহাট পাত্রবাড়ি যে পুজো, এইটা 26তম বর্ষে এবারে পদার্পণ করলো। এই পুজো সম্বন্ধে আমাদের দর্শকদের কিছু জানাও। নমস্কার। প্রথমে পুজো ক্লিক্সের সকল দর্শকদের আমাদের চ্যাটার্জিহাট পাত্রবাড়ির তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। 26তম বর্ষের পুজো বলতে আমাদের বাড়ির পুজো আরও অনেক দিন বেশি, কিন্তু যেহেতু আমাদের এই পুজোটার চলছে অনেক দিন ধরে, তার মধ্যে অনেকটাই আমাদের কাউন্ট এর মধ্যে করা যায়নি, কেন অনেক ছবির ঠাকুরের পুরনো দিনের সেগুলো আমাদের কাছে নেই। ওই জন্য যার জন্য আমরা 26 বছর যেটা আমাদের কাছে ডকুমেন্টস আছে ওই হিসাবেই ধরে করা হয়। তা আমাদের বাড়ির পুজোর যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যদি সাবেকি পুজো ধরা হয় এবং যেসব পুজো মানে অনেক দিন ধরে হচ্ছে কিন্তু সাবেকি পুজোর মধ্যেও চমক থাকে, তার মধ্যে আশা করি চ্যাটার্জিহাট পাত্রবাড়ির নাম আসে। আর আমাদের বাড়ির মধ্যে যেটা আরেকটা যেটা ঘটনা হয় যে সেটা হচ্ছে বাড়ির ঘরের মধ্যে যেসব প্রতিমা মানে পূজিত হয় আমার জানা আছে যত পুজো জগতের, তার মধ্যে আমাদের বাড়ির পুজোর প্রতিমা অন্যতম বড় প্রতিমা। মানে বাড়ির ঘরের মধ্যে যে এত বড় প্রতিমা হয় সেটা সাধারণত খুব কম জায়গায় দেখতে পাবেন, তা আমাদের বাড়িতে সেটা হয়ে থাকে। এবং বাড়ির পুজোর মধ্যে অনেক কিছু মানে মানে অনেক কি বলবো, মানে খোলা জায়গায় যে পুজো করলে যে সুযোগ সুবিধাগুলো থাকে, বাড়ির ঘরের মধ্যে পুজো করলে সেই সুযোগ সুবিধাগুলো তো থাকে না। সেগুলোকে মাথায় রেখেও সকলকে একটা ভালো পুজো উপহার দেওয়ার আমাদের পরিবার চেষ্টা করে, এবারেও আমরা চেষ্টা করেছি। অরিন্দম দা, প্রথমেই বলি যে তোমাদের 2025 সালে যে 2024 সালে যে কাজটা ছিল সেটা ছিল সিলভার নিয়ে, যেহেতু তোমাদের সিলভার জুবলি ছিল। 2023 সালে বোধহয় প্যাকাটি নিয়ে কাজটা ছিল। এবারে আমি দেখতে পাচ্ছি সাজটা হচ্ছে পুরো শঙ্খ নিয়ে। তো 2026 সালের শঙ্খ নিয়ে সাজটা মানে না, এটা হচ্ছে মেন হচ্ছে আমাদের পুজোর মধ্যে একটা যেটা করা হয় যে প্রতি বছর কোনো না কোনো একটা আইটেম দিয়ে গয়না তৈরি করা হয়। তাই আইটেমের গয়নার মধ্যে আমাদের বিগত কয়েক বছরের মধ্যে পাটকাঠি ব্যবহার করা হয়েছে। আর বছরে যেহেতু আমাদের রজত জয়ন্তী বর্ষ ছিল, সেই রজত জয়ন্তী বর্ষের কথা মাথায় রেখে অ্যালুমিনিয়াম সিট কেটে এবং ডাইস করে তার উপর রূপোর প্লেটেড করে করা হয়েছিল, এবং সেটা খুবই মানে লোকের কাছে মানে ভালো লেগেছিল। তো এবছরে আমাদের যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে পুরো শ্বাসটাই আমাদের শঙ্খ দ্বারা নির্মিত, এবং সেটা আমাদের ব্যানারের টিজারেও করা আছে যে শঙ্খ নাদে শঙ্খ সাজ্যে পুজোর আঙিনায় চ্যাটার্জিহাট পাত্রবাড়ি আবারও সমমহিমায়। তাই এবছরে আমাদের অনেক কিছু একটা কারণবশত অনেক কিছু আমাদের প্রোগ্রামের কাটছাট করা হয়েছে, কিন্তু মায়ের রূপ যেহেতু দেখতে সবাই চ্যাটার্জিহাট পাত্রবাড়ির নতুনত্ব দেখতে ভালোবাসে, তাই এবারে আমাদের শঙ্খ দ্বারা পুরো সাজটা নির্মিত করা হয়েছে, এবং আশা করি এই সাজ মানে বিগত কয়েক বছরকেও ছাপিয়ে যাবে, লোকের ভালো লাগবে আশা রাখা যায়। আমাদের পুজো ক্লিক্সের যারা দর্শক আছে তারা সারা বছর অপেক্ষায় থাকে যে এবারে চ্যাটার্জিহাট পাত্রবাড়ি নতুন কি তাদের উপহার দিতে চলেছেন। তো আমাদের দর্শকদের আমরা বলবো যে এবারে আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের এই অসাধারণ সাজ এবং সমস্ত গয়না পুরো শঙ্খ দিয়ে সুসজ্জিত। অরিন্দম দা, এবারে প্রতিমা শিল্পী নিশ্চয়ই সনাতন রুদ্রপাল। হ্যাঁ, উনি আমাদের বাড়ির বরাবরই প্রতিমা শিল্পী এবং পদ্মশ্রী সনাতন রুদ্রপাল বিগত অনেক বছর ধরে আমাদের প্রতিমার রূপধন করছেন। এবং শুধু মায়ের আরেকটা জিনিস আমাদের তুলে ধরা হয়েছে, যেটা এবছর আমাদের প্রতিমায় নতুন মানে অ্যাডেড করা হয়েছে, সেটা হচ্ছে সাধারণত একটা প্রতিমা না, আমাদের বলা হয়েছে এক নয় দুই নয় পঞ্চ সরস্বতী। আমাদের পৌরাণিক এবং বৈদিক মতে সরস্বতী আমরা সাধারণত বাঙালি ঘরে দেখে আসি দু হাতের যে মা থাকেন, এখানে কিন্তু তা নেই। মা এখানে অষ্টভুজা আছে, মা এখানে চতুর্ভুজা আছে, মা শুধু একটা মাথা মানে সমেত নয়, মা এখানে পঞ্চমাতা সমেত আছেন। মায়ের যে বিভিন্ন রূপ সাবিত্রী, গায়ত্রী এবং জ্ঞান এবং মহাসরস্বতী এবং বাগদেবী, এই 5 রূপকে আমরা সকলের কাছে তুলে ধরেছি। আশা করি এটাও একটা লোকের দেখার মতো বিষয়বস্তু, যে বাড়ির পুজোতেও যে এরকম একটা ভাবনা নিয়ে আসা যায়, সেটা চ্যাটার্জিহাট পাত্রবাড়ি প্রথম রাখলো। অরিন্দম দা, তোমাদের এই সাজের মেন মানে ভাবনাটা কার মাথা থেকে মানে এসছে? এটা আমাদের পরিবারের সকলের, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, যে আমার সঙ্গে যারা পুজো জগতে যুক্ত আছে, যেমন অনেক ছোটোবেলায় ওর পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি আমার পাশে নেই, মানে মেন পরীক্ষার জন্য, আর ও সারা বছর আমার সঙ্গে এটা নিয়ে লেগে থাকে। আমাদের আলোচনা চলে যে এবছর এটা হলে পরের বছর কি তুলে ধরা যায়। তো এটা বাড়ির সকলের চিন্তাধারা, এবং তার সঙ্গে শিল্পীর চিন্তাধারা তো অবশ্যই আছে। শিল্পীর চিন্তাধারা আমাদের বাড়ির মিলিত সকলের চিন্তাধারার দ্বারা এটা দেখা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তো এই বলে পুজো ক্লিক্সের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অনেক অনেক ধন্যবাদ।